তো গাইস এই মুহূর্তে বাজে রাত্রে 11:30। আর 11:30 মানে আর আধা ঘন্টা পরে বাইক চলাচল সব বন্ধ হয়ে যাবে। ভাই বাসায় চলেন, আর ঘুরেন না। বাইক চলাচল বন্ধ হয়ে যাবে, যে যার মতো পারতেছে দৌড়াচ্ছে, আর আধা ঘন্টা পরে সবাই তাড়া খাবে, সেনাবাহিনী পিছনে লেগে যাবে। আমি জানি না এর মধ্যে আমি বাসায় পৌঁছাইতে পারবো কিনা। চেষ্টা থাকবে যে এর মধ্যে বাসায় চলে যাও। ভাই বাসায় যাবেন না, বাসায় যান, বাসায় যান। এই তো জ্যাম ছাড়ছে। ভাই আগে ভাগে, ভাই সাইড দাও ভাই, বাসায় যাবো, মায়ের মুড় খাবো না আমি। অলরেডি দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরের এই এরিয়াতে যে পরিমাণ জ্যাম থাকে আজকে নরমালি নাই, কারণ আর আধা ঘন্টা পরে দৌড়ানি শুরু হয়ে যাবে বাইকারদের। তো ম্যাক্সিমামই সবাই চলে যাওয়ার চেষ্টা করতেছে আগে আগে। এখানটায় অনেক ভিড় থাকে। তো আজকে সমস্ত দোকানপাটও কমে গেছে। এইখানে একটা বাজার আছে, যে বাজারে মানুষজন আসলে বিশেষ করে বাইকাররাই চেষ্টা করে যে এই বাজারে হচ্ছে কম দামে। তো তো ওরাই মানে আমরা যারা বাইকার আছি এখানে একটু একটু থেমে থেমে জাস্ট বাজারগুলো কিনি, কিনতে কিনতে বাড়ির দিকে যাই। তো আজকে সেই হিসেবে দেখতেছি কোনো বাইকাররাই নাই তেমন একটা, তো বাজারটাও ফাঁকা। তা আমার মনে হচ্ছে যে আর আধা ঘন্টার মধ্যে যদি আমিও বাসায় না ফিরি, তো রাস্তায় হয়তো ঝামেলা হবে। হয়তো না, মানে যেহেতু পূর্ব ঘোষণা, ঝামেলা তো অবশ্যই হবে। তো মনের মধ্যে ভয় আছে, এই জন্যই তাড়াতাড়ি করে বাসায় ফিরতেছি। তো দেখি, আমার 11:30 বাজে, 30-এর একটু বেশি হয়ে গেছে, মনে হয় 35 হইতে গেছে। এর মধ্যে বাসায় ফিরতে হবে আমাকে। তো বাসায় না যাওয়া পর্যন্ত আর কি কারোরই, এই যে যারা বাইকার ভাইরা আছে রাস্তায়, তাদের আসলে বাসায় না যাওয়া পর্যন্ত টেনশন আছে। আর আমার টেনশন হচ্ছে আরো বেশি, কারণ আমি যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর, আর আমার বাইকে মানে আমার কাছে মোবাইল আছে, এই মুহূর্তে আমি ভিডিও করতেছি। কেউ যদি টান টোন দেয়, টান টোন দিলে আমার কাজ শেষ। তো সেটাও আমার নিরাপত্তা দেখতে হবে। আমি যদি কেউ আসে কাছে কাছে দেখি যে কেউ টানতে আসতেছে, তো আমি তো মানে তাকে ধরবই, কিন্তু কত দূর পারবো জানি না। মোহাম্মদপুর তো ভাই, আমার তো সাহস নাই অত, আমারও তো একটা সেফটি আছে। তো একই সাথে বাসায় যাওয়ারও তাড়া, আর একই সাথে হচ্ছে যাতে চোর বাটপার আমার এই ইয়া না নিতে পারে, মোবাইল সেট আপ না নিয়ে দৌড় দেয়। যেহেতু আমার ব্লগিং সেট আপ, আমার দামি সেট আপ, এটা না দৌড় দেয় নিয়ে, সেটাও আমার নিরাপত্তা দিতে হবে। সবকিছু মিলাই আমি এখানে আজকে দাঁড়াবো না। আমি যাচ্ছি হচ্ছে, আমি আসলে শেয়ার করতেছি এটাই যে আজকে যেহেতু নিষেধাজ্ঞার রাত, তো মানুষজন আসলে কতটা এটা এই বিষয়ে সেন্সিটিভ। তো আমি যাদের কাছে শুনতেছি সবাই আসলে ইয়া আছে যে বাসায় যাওয়ার তাড়া আছে, তো কেউই আসলে ঝামেলার মধ্যে পড়তে চায় না। তো বাইক খুব কম এই মুহূর্তে, বাইক খুব কম। যারা মানে আগে ভাগে অফিস ছুটি ছিল তারা চলে গেছে, আর আমরা যারা এই যে কাছাকাছি আছি তারা এখনই বের হয়ে যাচ্ছি, কারণ আর মাত্র আধা ঘন্টা আছে, আধা ঘন্টাও নাই। ও সামনে দেখতে পাচ্ছে একটা পুলিশ। তো উনি, ওনার কাছে জিজ্ঞাসা করতে পারলে সব থেকে ভালো হইতো। আসলে আমিও একটা জিনিস বুঝতেছি না, এই যে কালারটা পরিবর্তন করে দিছে ওনাদের, এই কালারে আসলে পুলিশ চিনা মুশকিল হয়ে যাচ্ছে। আর রাতের বেলা তো আরো বুঝতে পারতেছি না। আগে যেমন পুলিশের যে কালারটা ছিল, দূর থেকে মানে অনেক দূর থেকে বোঝা যেত যে না একজন পুলিশ দাঁড়ায় আছে, কিন্তু এখন আর বোঝার মুশকিলই হয়ে গেছে। তো দাঁড়ান দেখি, ওনার কাছে একটু জিজ্ঞাসা করে দেখি যে 12টা থেকে আসলে কি ঝামেলা হবে। না 12টার পরে কি রাস্তায় থাকলে ঝামেলা করবে, মানে থানায় ধরবে? আচ্ছা, তার আগে বাসায় চলে যাব। আচ্ছা আচ্ছা, কালকে থেকে তো পুরোপুরি, তাই না? ওকে ভাইয়া, ধন্যবাদ। তো ওনার কাছে আসলে জিজ্ঞাসা করলাম, তো উনি একজন পুলিশ ভাই, উনি উনি বললো, ভাইয়া বললো আর কি, যে 12টা থেকে আর কি শুরু হবে, কিন্তু অতটাও প্রবলেম এই মুহূর্তে না। কালকে থেকে যেহেতু সবাইকে বাসায় যেতে হবে, টাইমের মধ্যেই চলে যেতে হবে।
তো আমরা তো বাঙালি, আমরা তো দেখা যাচ্ছে যে 12টা বললে 12টাই যে যেতে পারবো এমনটা না। তো যার কারণে রাত 12টা থেকে দিছে, তো সেই ভয়েই যদি আমরা বাসায় ঢুকে যাই, অলরেডি আমরা সবাই ঢুকতেছি, কিন্তু মেইন সমস্যাটা হবে 12টার পরপরই যে যারা রাস্তায় থাকবে তাদেরকে মাইর দিবে বা এরকম কিছু না। যেহেতু এই যে ওই পুলিশ ভাই যাচ্ছে, ওনার কাছে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে ইনশিওর করলো যে 12টা থেকেই যে এক্স্যাক্টলি সমস্যা হবে এমন না, কালকে থেকে পুরোপুরি। কালকে ভুলেও কেউ বেরোয়েন না, এমন এক্সকিউজ দিয়েন না বের হয়ে যে আমার মনে ছিল না। এই কথা কিন্তু কেউ শুনবে না কালকে, কালকে কিন্তু আপনাকে জেল জরিমানা করবেই। আজকে 12টার আগে সবাই বাসায় পৌঁছানোর চেষ্টা করবেন। আর যারা যে ভাইয়ারা হচ্ছে ট্যুরে আছেন বা রাস্তায় আছেন, তাদেরও একটা মানে সমস্যার সম্মুখীন হয়তো হওয়া লাগবে, তো আপনারা চেষ্টা করেন 12টার মধ্যে ঢুকে যাওয়ার। আর যদি কোনোভাবে না পারেন তাহলে স্টে করেন যেখানে আপনাদের পরিচিত ফ্যামিলির মেম্বাররা আছে, তাদের সাথে স্টে করেন, 2টা দিন থাকেন, তারপরে ট্যুর দিয়ে আবার বাসায় চলে আসেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভাই, রাস্তা সাবধানে পার হও, যে সবাই আসলে টানতেছে এই মুহূর্তে। বাসায় যাওয়া সবারই তাড়া। তো কিছু কিছু মানুষ এখনো রাস্তায় আছে। আমি ভাবছিলাম মনে হয় আমি পিছায় পড়ছি, কিন্তু না, আমি না, আরো অনেকেই আছে যারা বাসায় যাচ্ছে এখন। আবার তাড়াহুড়োর চোটে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তো নর্মালি সবাইকে মানে নর্মালি মেনে নিতে হবে যে এখন 12টা বাজতে গেছে, আজকে থেকে নিষেধাজ্ঞা, আমরা সাবধানে সাবধানে টাইমের আগেই বাসায় চলে যাই। আবার বাসায় যাওয়ার তাড়াহুড়ো করে ভয় পেয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে ফেলি, সেটাও আমাদেরকে নিশ্চিত থাকতে হবে। আর বাকিটা আল্লাহ ভরসা। আমি এই তো চলে এসেছি, এখন 12টা 50। 50-এর একটু বেশি না, আমার তো বেশিক্ষণ রাইড করি নাই। তো আমি বাসায় এই তো চলে এসেছি, আমার বাসার কাছেই, আর 2 মিনিটে আমি বাসায় ঢুকে যাব। আর ইনশাল্লাহ নিয়মিত এই চ্যানেলে ভিডিও পাবেন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।